চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৭০টি বাড়িঘর। বুধবার রাতের এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন। আলমডাঙ্গা উপজেলা হারদি ও বারাদি ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙা গ্রামে বুধবার রাতে নেমে আসে ধ্বংসলীলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8:45। আকস্মিক ঘূর্ণিঝড়ে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা। এই দুর্যোগ কেড়ে নেয় একজনের প্রাণ, এতে আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ভাষ্য, হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ির চালা উড়ে যায়। তাদের থাকার জায়গা পর্যন্ত আর বাকি নেই। মেয়ে রাখার আগেই মনে করেন যে টিন উড়ে গেছে। আর এটার ভিতরে আমার ছোট ভাই ছোট বোনটা ওই ঘরে তখন কেউ ছিল না, ওইটাই কেউ ওই ঘর তো ওইভাবেই চাপা পড়ে গেছে। ঝড়ের তাণ্ডবে প্রায় ৭০টি পরিবারের মাথা গোজার ঠাঁই এখন খোলা আকাশ। শুধু ঘরবাড়ি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে মাঠের ফসল ও আম লিচু বাগানের। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্তদের সাহস জোগাতে ছুটে যান চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল। তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন। এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে আমরা আলমডাঙ্গাবাসীর পাশে আছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা প্রাথমিকভাবে শুকনা কিছু খাবার যেগুলো ছিল সেগুলো বিতরণ করা হচ্ছে। আর সবচেয়ে বেশি দুস্থ যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসনের উদ্যোগে এবং অন্যান্যভাবে তাদেরকে অন্তত আবাসনের যে ব্যবস্থাটা, মাথার উপরে টিনের যে ব্যবস্থা, সেটার জন্য তাদের আবেদন করবেন এবং দ্রুতই সেটা বাস্তবায়ন হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার সকাল থেকেই দুর্গত এলাকায় অবস্থান নেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ত্রাণ ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণের প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তাদের ক্ষতি অনেক বেশি। দ্রুত স্থায়ী পুনর্বাসন এবং কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা নিশ্চিত করা না হলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে তাদের জন্য।